তোমাকে হারানোর ব্যথা মনে রাতর দিল হায় তোমাকে হারানোর ব্যথা মনে রাতর দিন বলিনি বলবো না নবী গো বলিনি বলবো না নবী গো তোমায় কোন দিন মারহাবা আল্লাহ 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 লোকাই সকুন খানে নবীজি লোকাই সকুন খানে আমি বদলার কথা নবীজি আসেনি আপনার মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম ছাড়া ওলি হওয়া যায় না কেমন করে ওলি হওয়া যায় না গাউসুল পাকের জীবনী দেখুন আমার বন্ধুরা হুজুর গাউসুল পাক রাদিয়াল্লাহু আনহু উনি প্রাথমিক জীবনে ইলম অর্জন করতে গেলেন আমার বন্ধুরা ইলম অর্জন করতে গেলেন উস্তাদের কাছে কার কাছে উস্তাদের কাছে গেলেন যাওয়ার পর দেখলেন ওখানে অনেক ছাত্র আছে বসার জায়গা নাই কিতাব প্রমাণ রয়েছে আল্লামা মুহাম্মদ সাদেক আগ্রাবী বলেন হুজুর কাছে যখন ওই ক্লাসে গেলেন বসার জায়গা নাই আমার বন্ধুরা আল্লাহর ফেরেশতাগণ ওনাকে সাথে সাথে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন উচ্চারণ করুন আলহামদুলিল্লাহ আল্লাহর ফেরেশতাগণ ওনাকে সাথে সাথে নিয়ে যাচ্ছেন ইলম তলব করার জন্য কি তলব করার জন্য ইলম তলব করার জন্য আল্লাহর ফেরেশতাগণ সাথে নিয়ে যাচ্ছেন যাওয়ার পর দেখে জায়গা নাই ফেরেশতারা তাদের জবানে বলে দিলেন তাফাসসাহু লিওয়ালিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি এসেছে তার জন্য জায়গা করে দাও সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ ছাত্ররা একদিক ডান দিকে খাপ পায় বাম দিকে খাপ পায় সামনে খাপ পায় কে বলে জায়গা করে দাও এ বন্ধুরা কে বলতেছে ওলির জন্য জায়গা করে দাও তাফাসসাহু লিওয়ালিল্লাহ আল্লাহর ওলি এসেছে তার জন্য জায়গা করে দাও ঠিক হঠাৎ করে এই শব্দ যখন ক্লাসের মধ্যে হচ্ছে ছাত্ররা হুজুর সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসান আল হুসাইনি ওনার জন্য আলাদা জায়গা করে দিলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা সাহেব বলেন পাগল বানাইয়া দুল্লা সাজাইয়া নাও গো আমার পীরজাদা বলুন পাগল বানাইয়া দুল্লা সাজাইয়া নাও গো আমার পীরজাদায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগল বানাইয়া দুল্লা সাজাইয়া নাও গো আমার পীরজাদায় সালাত নিয়া আমার প্রাণপ্রিয় ইসলামী বন্ধুরা জায়গা করে দেওয়া হলো হুজুর আব্দুল কাদের জিলানী উনি বসে গেলেন ইলম তলব করার জন্য আমার বন্ধুরা
বসে গেলেন ইলম তলব করার জন্য। উস্তাদ মনে করলেন সে আমার প্রাইমারি স্টুডেন্ট, ইলম তলবের শুরু। উস্তাদ বলতেছেন, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুরা, একজনের জবান বন্ধ রাখবেন না। প্রত্যেকদিন মসজিদে মাহফিল হচ্ছে না, খতিব সাহেব মসজিদের সপ্তাহে কয়বার? কয়বার? একবার। আমার বন্ধুরা, দিন চলে গেলে লাইন তাদের ওয়াক্তুলিয়া আদিন, সময় চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসবে না। আপনি ল্যাংড়া হয়ে যাবেন, আপনি আতর হয়ে যাবেন, আপনি অন্ধ হয়ে যাবেন, প্যারালাইসিস হয়ে যাবেন, হাজার চাইলে মসজিদে আসার আর সুযোগ হবে না, ঠিক কিনা বন্ধুরা? তাই আমি বলবো, আজকে যখন এসেছেন আল্লাহকে রাজি করার জন্য, কাকে? আল্লাহকে। তাই কথার উত্তর দিবেন, বুঝবেন, চেষ্টা করবেন দিল লাগাইয়া, দিল লাগাইয়া, মন লাগাইয়া। যখন আউযু বিল্লাহ শেষ, বিসমিল্লাহ শেষ, শেষ করার পরে উস্তাদ বললেন, বাবা শুরু করেন আলিফ বা তা। একথা বলতে দেরি আমার বন্ধুরা, হুজুর গাউস বাপ বললেন না না, উনি আউযু বিল্লাহ পড়ে ফেললেন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এভাবে বলতে বলতে অনেক গান শেষ করলেন, করার পর আলিফ লাম মিম শুরু করলেন। করতে করতে এক পারা নাই, দুই পারা নাই, তিন পারা নাই, পাঁচ পারা নাই, 15 পারা চলে গেল। কেউ বলেছেন 15 পারা, কেউ বলেছেন 18 পারা পড়ে ফেললেন। পড়ার পর এভাবে উস্তাদ আশ্চর্য, এর কি দেখলাম, শুধু আউযু বিল্লাহ নয়, তাউস তাসমিয়া নয়, সূরা ফাতিহা নয়, বাকারা নয়, শেষ করতে করতে 18 পারা পড়ে ফেলল। জিজ্ঞাসা করলাম, বাবারে তুমি কার থেকে শিখেছ? সে বলল, উস্তাদজি মার পেটের মধ্য থেকে শিখেছি। আই বড় বিন আব্দুল কাদের জিলানী জিলানী, আই বড় বিন আব্দুল কাদের জিলানী জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় বিন আব্দুল কাদের জিলানী জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। গর্বে বসে মায়ের মুখে শোনে কোরআনের বাণী, হেফজ করলে অর্ধ কোরআন। সুবহানাল্লাহ। আরে হেফজ করলে অর্ধ কোরআন। ও গো গাউসে জিলানী, মা জানে না ছেলের খবর, ঠিক না বন্ধুরা? আরে মা জানে না ছেলের খবর, জানে আল্লাহ জানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় বিন আব্দুল কাদের জিলানী জিলানী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এভাবে কিতাব শুরু, ইলম চর্চা শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইলম চর্চা করেছেন? মাদ্রাসা লাগবে কি লাগবে না? লাগবে। আওয়াজ হবে, লাগবে কি লাগবে না? লাগবে। আমার বন্ধুরা, হুজুর গাউস পাক মাদ্রাসা বলি, মাদ্রাসা দিল লাগাইয়া মাদ্রাসা বলি, অনেক বড় বড় ছিলেন, ইলম দারুস ছিলেন। এরপর উনি মাদ্রাসায় আসলেন, উস্তাদের কাছে আসলেন শিক্ষা গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। এভাবে যখন আসলেন,
আরেকদিন একজন বুজুর্গ ওই ক্লাসে হাজির হয়ে গেলেন। বুজুর্গ যখন ক্লাসে হাজির হয়ে গেলেন, বুজুর্গ বলেন আমিও শুনতে পেলাম কে জানি বলতেছিল তাবাসসাহু লিওয়ালিল্লাহ, এখানে গাউসে পাক এসেছে, তোমরা তার জন্য আলাদা জায়গা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বুজুর্গ বলতেছিল ফাসায়াকুনু লাহু শাআনুন আযীমুন, শাআনুন আযীমুন ইউআযযামু ফালা ইউমনাউ ওয়া ইয়াতামাক্কানু ফালা ইউজাবু ওয়া ইউকরাবু ফালা ইউমসাকু। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর ওলি যখন শুনলেন, আল্লাহর বুজুর্গ শুনলেন একজন ওলির জন্য জায়গা করে দিতে বলতেছেন, আর আল্লাহর ওলি জবানে বলতেছিলেন এখানে এমন একজন লোক হাজির হয়েছে যার মর্যাদা আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোন প্রতিবন্ধকতা ছাড়া ওনার মকাম উঁচু হয়ে গিয়েছে, কোন প্রতিবন্ধকতা ছাড়া আল্লাহর সাথে মিলন হয়ে গিয়েছে, কোন প্রতিবন্ধকতা ছাড়া আল্লাহ ওনার মকাম অনেক উঁচু করে দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বুজুর্গের সাথে হুজুর গাউসে পাকের দেখা হলো 40 বছর পরে। কয় বছর? আমাদের না কয় বছর? 40 বছর পরে দেখা হলো। হুজুর গাউসে পাক বললেন ওই যে ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়ালেখা করতে গিয়েছিলাম, মক্তবে একজন ওলির সাথে দেখা হয়েছিল যিনি আমার শান বর্ণনা করেছিলেন। 40 বছর পরে যখন দেখা হলো তখন দেখলেন উনি আফদাল পর্যায়ের একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এভাবে মাদ্রাসায় লেখাপড়া করলেন, করার পর অল্প বয়সে বাবা মারা গেল। আবু সালেহ মুসা জঙ্গি ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা ইন্তেকাল করলেন, আল্লাহর ওলি ছিলেন রহমাতুল্লাহ আলাইহি। ইন্তেকাল করলেন, করার পর সংসারের বড় ছেলে আব্দুল কাদের জিলানী বড় ছেলে চলে আসার পর উনি দায়িত্ব যখন চলে আসলো, উনি ক্ষেতের মধ্যে গেলেন, গরু বহন করে গরু নিয়ে খেতে গেলেন। গরুকে লইয়া যখন খেতে যাচ্ছিলেন, আব্দুল কাদের জিলানীর এই বেলায়েতের পরে ক্ষমতার কারণে আল্লাহ গরুর জবান পর্যন্ত খুলে দিলেন। গরুর জবান খুলে দিলেন। শায়ের বলেছেন ইয়া গাউসে আযম নূরে হুদা, ইয়া গাউসে আযম নূরে হুদা, মুখতারে নবী মুখতারে খুদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা, মুখতারে নবী মুখতারে খুদা, সুলতানে দু আলম কুতুবে আলা, খায়রাতে জালালাত আরজু সামা। শায়ের বলেন আমার হুজুর জবান হেদায়েতের নূর। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। হেদায়েতের নূর, ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা, মুখতারে নবী মুখতারে খুদা। আমার নবী যেভাবে আল্লাহর কাছে প্রিয়, আমার হুজুর গাউসে পাক আমার নবীর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। সুলতানে দু আলম কুতুবে আলা, খায়রাতে জালালাত আরজু সামা। ও গো গাউসে পাক, দুনু জাহানের বাদশা তুমি, তোমার কদমের ওসিলায়
দোনো জাহান পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের ওই গাভীর জবান খুলে গেল। গাভী বলল ইয়া আবদাল কাদের জিলানী মালিহারা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা। ও গাউসে পাক, আল্লাহ তো আপনাকে খেতে যাওয়ার জন্য সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বলুন। খেতে যাওয়ার জন্য সৃষ্টি করেন নাই, খেতে যাওয়ার জন্য নয়, আপনাকে এই কাজের জন্য তো আমার আল্লাহ আদেশ দেয় নাই। আমার বন্ধুরা, এই কথা বলতে দেরি হুজুর কাউসার পাক রাদিয়াল্লাহু আনহুর শরীর কম্পন শুরু হয়ে গেল। হায়রে, গাভীর জবান খুলে গেল। গাভী পর্যন্ত আমাকে ইলমের কথা বলতেছে। আলহামদুলিল্লাহ বলুন। ইলমের কথা বলতেছে। সে বললেন না না, আমি তো আর বসে থাকতে পারি না, আমাকে ইলম তলব করার জন্য বের হয়ে যেতে হবে। তাই উনি মার কাছে চলে গেলেন, উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মাকে গিয়ে বললেন, মা রে, আমি আর জিনানে থাকতে চাই না, আমি জিনান শহর থেকে ইলম তলব করার জন্য আমি তোমার আদেশ ক্রমে বাগদাদে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের প্রেমিক সন্তান, আহা, মাকে মোহাব্বত পিয়ার কত সুন্দর করে বলতেছে। তাই স্যার বলেন, মা গো মা, ও গো মা, লালন করলো মা, পালন করলো মা, মা খুশি আল্লাহ খুশি। ঠিক কিনা বন্ধুরা? আরে মা খুশি আল্লাহ খুশি, মা রাজি আল্লাহ রাজি। কোরআন দেখো না, হাদিস দেখো না, এই পৃথিবীর সব দিলে শোধ হবে না। ঠিক কিনা বন্ধুরা? আরে এই পৃথিবীর সব দিলে শোধ হবে না। ও বাবা ইসলামী বন্ধুরা, শুননেওয়ালা বন্ধুরা, মা বললেন, বাবা রে, তুমি বাগদাদে যাবে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য, আমি তোমাকে ঠেকাইয়া রাখবো না। বাবা যাও, বাবা রে যাও, তুমি বাগদাদ শরীফে যাও, মাদ্রাসায় নিজামিয়াতে যাও, সেখানে গিয়ে উচ্চ শিক্ষা অর্জন করো। আর তোমার বাবা ইন্তেকালের আগে 80টি দিরহাম রেখে গিয়েছে। কয়টি দিরহাম? 80টি দিরহাম। 80টি দিরহামকে 2 ভাগে ভাগ করলেন। 40 দিরহাম হুজুর গাউস পাকের জন্য আর 40 দিরহাম ছোট ভাইয়ের জন্য। ইনসাফ কাকে বলে? আর বর্তমানে ইনসাফ বলতে নাই, ইনসাফ উঠে গিয়েছে। এক সন্তানকে ডান চোখ, আরেক সন্তানকে বাম চোখ, এভাবে কত কিছু করা হয়। আমার বন্ধুরা, গাউসুল পাকের মা বললেন, আমি মডেল, আমি দুনিয়াওয়ালাদেরকে শিক্ষা দিতে যাচ্ছি, তোমরা যদি আমাকে ফলো করো, তোমরা কখনো এই পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসাফ 40-40 40-40। আর আমাদের মায়েরা মাঝে মাঝে ছোট ছেলের পক্ষে, মাঝে মাঝে বড় ছেলের পক্ষে, মাঝে মাঝে মেজু ছেলের পক্ষে। আরে উম্মুল খায়র ফাতেমা বললেন, না না, সন্তান লাংড়া হোক, সন্তান খুঁড়া হোক, সন্তান অন্ধ হোক, মাসুম হোক, অন্যায় আচরণ করা যাবে। এই জন্য বলছিলাম, সারা রাত আলোচনা করে লাভ কি যদি আমল না থাকে? ঠিক কিনা বলবো? তাই শিখতে হবে, জানতে হবে, কিছু নিয়ে যেতে হবে। মাহফিল হচ্ছে আউলিয়া কেরামের মাহফিল, হেদায়েতের মাহফিল। এখানে আসলে বান্দা হেদায়েত প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? তাই আমার বন্ধুরা, 40 দিনার দিয়ে দিলেন, দিরহাম দিয়ে দিলেন, বাবারে তুমি যাও, তুমি বাগদাদে যাও। দেখুন না, বিদ্যমান নিজের চিন্তা নাই, উনি কেমন করে চলবে? মা রে মা, মায়ের জন্য নিজের চিন্তা নাই। কত দামি মা, সন্তান ছাড়া কিছু বোঝে না, নিজের চিন্তা নাই। উনি ভবিষ্যতে কিভাবে চলবে চিন্তা নাই। ছেলেকে বলল, বাবা যাও উচ্চ শিক্ষা অর্জন করার জন্য। 40 দিনার দিরহাম বকল নিচে সেলাই করে দিলেন। সেলাই করে দেওয়ার পর উনি বাগদাদে যাবেন। যাওয়ার আগে বললেন, বাবা রে, আমি তোমাকে একটি উপদেশ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? একটা। আর কয়টা? একটা। একটা দিব। সদা সত্য কথা বলিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আর আমরা বলি সদা মিথ্যা কথা বলিবে, এটা একবারে বেশি। হুজুর কেন? ছেলে 18 বছর 17 বছর বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করিয়েন। যদি জিজ্ঞাসা করি এত দোয়া কেন, বলে হুজুর ছেলে শুধু মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। এবার আপনি চিন্তা করেছেন কিনা ছেলে কেন মিথ্যাবাদী হলো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই এই ধরনের মাহফিল দেখুন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি সত্যবাদী হন, আপনি যদি আল্লাহ ওয়ালা হন, পর্দানশী হন, আপনার ছেলেও সত্যবাদী হবে। ঠিক কিনা বন্ধুরা? ছোটবেলায় দুলনার মধ্যে বাচ্চা যখন থাকে, বাবা বলে, বাবা দুলনা খেলা করে একবার ডান দিকে বাম দিকে, সন্তান কান্না করে সন্তানকে বুঝতে তোমার নানি আসিতেছে, নানি আসিতেছে, দাদি আসিতেছে, দাদা আসিতেছে। সত্য না মিথ্যা? মিথ্যা। আবার 17 বছর পরে বলে হুজুর দোয়া করিয়েন আমার ছেলে মিথ্যা কথা বলে। আমার বন্ধু, আপনি তো দুলনা হতে সন্তানকে মিথ্যা শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বন্ধুরা? আপনি তো দুলনা থেকে শুরু করেছেন বন্ধুরা, দুলনা থেকে শুরু করেছেন, কিন্তু ভুলে গিয়েছেন বাসায় একজন মেহমান এসেছে, ডাক্তার আব্দুল্লাহ আসেনি, বাবা শিক্ষা দিচ্ছে বলো গিয়ে আব্দুল্লাহ বাসায় নাই। নাউজুবিল্লাহ বলুন। বলো বাবা বাসায় নাই, বাবা শিক্ষা দিচ্ছে বাবা বাসায় নাই। একদিন, 2 দিন, 3 দিন আরেকজন ব্যক্তি আসে, আব্দুল্লাহ আসেনি, আব্দুল্লাহ আসেনি। সন্তান আগের দিনের মতো বললো বাবা বাসায় নাই, বাবা বাবা বলছে বাবা বাসায় নাই। বাবা বললো কে রে, কে এসেছিল? অমুক জায়গাতে একজন লোক এসেছিল। বাবা বলো কে রে? তুই বলছিস কেন আমি নাই? কারণ আমি তো তার কাছে 10,000 টাকা পাই। কয় হাজার? অবস্থা তো খারাপ। আগেরটা লাভ ছিল না, এখানে লাভ আছে। সন্তান বলল বাবা রে, 2 দিন আগে তুমি তো আমাকে শিক্ষা দিয়েছ মিথ্যা কথা বলার জন্য। কি কথা? তুমি বলছো তাই বলছিলাম। এবার বাবা তওবা করতেছে, জীবন আর কখনোই মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বলুন। তাই হুজুর সাইয়্যিদুল আব্দুল কাদের জিলানীর মা বললেন বাবারে সদা সত্য কথা বলিবে, কারণ যারা সদা সত্য কথা বলে কোন বিপদ আপদ তাকে ঠেকিয়ে রাখতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? তাই আমার বন্ধুরা আমি বলবো কেমন এলেমদার ছিলেন দেখুন। এলেম অর্জন করার জন্য একদিকে প্রাইমারি শেষ করলেন, আবার এলেম অর্জন করার জন্য বাগদাদে চলে গেলেন। কিতাব প্রমাণ রয়েছে 25 বছর পর্যন্ত উনি এলেম সাগরের মধ্যে ডুব দিয়েছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কয় বছর? 25 বছর। কয় বছর? 25 বছর। 25 বছর। আর আরো আসা ছাত্র ছাত্রীরা ওমা লেখাপড়ার খবর নাই। ছেলে কি মুফতি বাস, কি বাস? ছেলে মুফাসসির। শুরুতে ফা শেষে র, শুরুতে ফা শেষে তা, মুফতি মাঝখানে নাই। এই ধরনের ছেলে যদি ফতোয়া দেয় সমাজে থাকা যাবে না। উস্তাদ ছেলে না, মুরব্বী চিনে না, শিক্ষক চিনে না। তাই আমার বন্ধুরা যদি এলেম অর্জন করতে চান, দেখুন আমার জানা মতে এই মাদ্রাসার পরিচালক অত্যন্ত মায়াবী মহাব্বতী, দিন নাই রাত নাই মাদ্রাসাকে উঠানোর জন্য। আমার বন্ধুরা এই মাদ্রাসাকে উঠানোর জন্য আমার বন্ধুরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তার সাক্ষী আমি নিজেই, কারণ সে আমার মহাব্বতী প্রাণপ্রিয় ছাত্র। প্রায় সময় কল দে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আর এই খুশি করার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না,
মায়া করে কল দিলে অন্তর জোড়াইয়া যা, ঠিক কিনা বন্ধুরা? অন্তর জোড়াইয়া যা। তাই আমি বলবো মাদ্রাসায় লেখাপড়ার দরকার আছে কিনা? আজম আছে কিনা? এই মাদ্রাসা হত্যার ছেলে যদি 5 জন থাকে, একজন ছেলে মাদ্রাসায় দিবেন, একজন মেয়েকে মাদ্রাসায় দিবেন। সে আল্লাহওয়ালা মুত্তাকি হলে সে দুনিয়া তো আপনার জন্য রহমত, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য শাফাত করে জান্নাতের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিবে। আমার বন্ধুরা, শুধু তাই নয়, বিশ্বের সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকম, দারুল আরকম সর্বপ্রথম মাদ্রাসা। আবার বলে দেখি মাদ্রাসা নাই, মাদ্রাসা নাই। মাদ্রাসার নাম কি? আমাদের না, মাদ্রাসার নাম কি? দারুল আরকম। আমার বন্ধুরা, বিশ্বের সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকম। বন্ধুরা, এই দারুল আরকমের সর্বপ্রথম ছাত্র আমার নবীর প্রেমিক, আমার নবীর হাবিব হুজুর সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর। এই দারুল আরকম সাফা পাহাড়ের পাদদেশে অবস্থান ছিল। সাফা পাহাড়ের নিচে ছিল বন্ধুরা, সাফা পাহাড়ের নিচে ছিল এই দারুল আরকম। সেখানে আমার নবী বসে বসে ছাত্রদেরকে দ্বীনের ইলম বিতরণ করতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিসের ইলম? বলুন না, কিসের ইলম? মাদ্রাসা তখন থেকে শুরু, বিশ্বের সর্বপ্রথম বিদ্যাপীঠ দারুল আরকম। আমার বন্ধুরা, সেখানে লেখাপড়া করতে করতে সিদ্দিক আকবর আমার নবীর প্রথম ছাত্র, মুহাম্মদের ছাত্র, একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আর কতদিন গোপনে প্রচার করব? আমার মন মানে না, দিল মানে না। আমাকে ইসলাম প্রচার করার জন্য জাহিরি ভাবে, প্রকাশ্য ভাবে আমি সিদ্দিক আকবরকে অনুমতি দিয়ে দিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, অনুমতি 1 দিন, 2 দিন, 3 দিন চাইলো। নবীর পাগল, নবীর ছাত্র, ছাত্র সাথে শিক্ষকের মর্যাদা কেমন হয়? দিল লাগাইয়া, মন লাগাইয়া, গভীর মনোযোগ বোঝে আসবে। আমার বন্ধুরা, নবীর প্রেম ছাড়া কিছু বোঝে না। নবীকে বললেন, আমি ইসলাম প্রকাশে প্রচার করতে চাই। নবী অনুমতি দিয়ে দিলেন। হাদিস প্রমাণ রয়েছে, আকামা আবু বকরিন ফিন নাসি খতিবান ও রাসূলুল্লাহি জালিসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সিদ্দিক আকবর ছিলেন ইসলামের প্রথম বক্তা, প্রথম খতিব, আর শ্রোতার মধ্যে একজন শ্রোতা ছিলেন যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বসা ছিলেন, উনি ওয়াজ করতেছিলেন। আর কাফেররা বলল, না না, এই সিদ্দিককে রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলুন। এই থাকলে তো সমস্যা, এই থাকলে ইসলাম জিন্দা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। ইসলাম জিন্দা হয়ে যাবে। কাফেররা চিন্তা করলো সিদ্দিককে রাখা যাবে না, সুযোগ পাইলে সাইজ করে দিব। তাই আমার বন্ধুরা, এই কাফেররা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে একদিন রাস্তার মধ্যে পেয়ে গেল। মারতে মারতে এত বেশি মার দিলেন, গা থেকে রক্ত বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত উনি নিস্তেজ না হয়েছে, বেহুশ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা মারতে থাকলো। তারা এক পর্যায়ে দেখলো সে মারা গিয়েছে, তাকে আর মারার দরকার নাই। বাঁচানেওয়ালাকে আল্লাহ। বলুন, বাঁচানেওয়ালাকে আল্লাহ। উনি যখন এভাবে শুয়েছিলেন, ওনার আত্মীয় স্বজন ওনাকে দেখে ফেললেন। দেখার পর ওনাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন, যদি সিদ্দিক আকবর না বাঁচে, আমরা কসম করে বলছি আমরা প্রতিশোধ নেব। কি নেব? মা বাবা
বাবা আবু কুহাফা, আবু কুহাফা বলতেছেন, মা বলতেছেন, আত্মীয় স্বজন বলতেছেন, সকাল গেল, দুপুর চলে গেল, হুঁশ নাই। বিকাল বেলা যখন হয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে আসলো। ফিরে আসার পর বলতেছিলেন, মা ফাআলা রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন বলতেছিলেন, আমার বন্ধুরা আত্মীয় স্বজন বলতেছিলেন, সারাদিন আমরা সময় দিলাম, আর এখানে নাকি আমাদের নাম নাই, রাসূলুল্লাহর নাম নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলুন। উনি চোখ যখন খুললেন, খোলার পর বললেন, মা ফাআলা রাসূলুল্লাহ, তোমার রাসূলের, আমার রাসূলের অবস্থা কি? আলহামদুলিল্লাহ বলুন। আত্মীয় স্বজন চিন্তা করে দেখলো, কে তখন সময় দিলাম, রাত হয়ে গেল, আমাদের জিকির করবো দূরের কথা, আলোচনা করবো দূরের কথা, মুহাম্মদের চিন্তা। মা বললেন, বাবা খানা খাও। বাবা বললেন, খানা খাও। উনি বললেন, লা লা আশরাবু ওয়ালা আকুলু হাত্তা ইয়াতি আতিয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীর দেখা পাবো না। তাই স্যার বলেন, উলফতুম মে তেরি ওয়াসনে তন কো তুডা, আবু বকর উমর উসমান নকশে কদম তে না ছুড়া, ওয়াকিফ উশাকে নবী ওয়াকিফ আসরারে মদিনা, উশাকে নবী ওয়াকিফ আসরারে মদিনা, দেখলা দে মুঝে मंजरे गुलजार मदीना, आई खत्मे रसूल फखरे उमम शाहे मदीना, आई खत्मे रसूल फखरे उमम शाहे मदीना, देखला दे मुझे मंजरे गुलजार मदीना। सलात दुनिया